হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরস্বতী মন্ত্র। সরস্বতী মন্ত্র হল জ্ঞান ও প্রজ্ঞার দেবীকে উৎসর্গ করা। বলা হয় যে দেবী সরস্বতী হলেন ভগবান ব্রহ্মার সৃষ্টি এবং তার কাছে থাকা সমস্ত জ্ঞানের মূর্তিরূপে দাঁড়িয়ে আছেন। দেবী মহাভদ্র, পদ্মাক্ষ, ভারতপ্রদা, দিব্যাঙ্গ ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত মা সরস্বতী। তিনি ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্ট বিশৃঙ্খল বিশ্বে তার জ্ঞানের মাধ্যমে শৃঙ্খলা আনতে বিশ্বাস করা হয়। জ্ঞান হলো সেই ডোমেন যা দেবী সরস্বতী দ্বারা শাসিত হয়। সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং শিল্পী সকলেই বিশ্বস্ততার কাছে তার পূজা করে এবং তাদের বুদ্ধিবৃত্তিক এবং শৈল্পিক ক্ষমতা বাড়াতে তার আশীর্বাদ কামনা করে। বলা হয় যে বেদগুলি দেবী সরস্বতীর মাধ্যমে উদ্ভূত হয়েছে এবং তাই যে কোনো বৈদিক পাঠ সরস্বতী বন্দনা দিয়ে শুরু করা হয় এবং শেষ হয় যে মন্ত্রগুলি বাক ও চেতনার দেবী প্রশংসা করে। সরস্বতী মন্ত্র জপ করা হয় দেবীকে আমন্ত্রণ জানাতে, যিনি মানব জাতির অভিব্যক্তিকে ভাষা দিয়েছেন। তাকে দেবী বলা হয় যার আশীর্বাদ আপনার কোমল দক্ষতাকে পরিমার্জিত করতে পারে এবং প্রতিটি সম্ভাব্য উপায়ে আপনার জ্ঞান যোগ করতে পারে। মাতা সরস্বতী মন্ত্র জপ করা আপনাকে আপনার মনকে আলোকিত করতে এবং জ্ঞান অর্জন করতে সাহায্য করতে পারে, যা আপনার একাডেমিক পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানকে বাড়িয়ে তুলতে পারে। এটি দেবীকে আহ্বান করে, যিনি বিশুদ্ধতা, সত্য, জ্ঞান এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করেন। কথিত আছে যে সরস্বতী মন্ত্র জপ করার মাধ্যমে আপনি আপনার বৃদ্ধি এবং বিকাশের বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো বাক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে শক্তিশালী যোগাযোগ দক্ষতা বিকাশে সাহায্য করে। বন্ধুগণ, কিভাবে করবেন সরস্বতী মন্ত্রের জপ? সরস্বতী মন্ত্র জপ করার সময় একটি নির্দিষ্ট নিয়ম বিধি অবশ্যই মেনে চলতে হবে। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মন্ত্র জপ শুরু করার আগে স্নান করা। যেহেতু সাদা রং দেবীর দ্বারা পরিধান করা হয়, তাই দেবীর প্রতি বিশুদ্ধ বিশ্বাস এবং সম্পূর্ণ ভক্তির নিদর্শন হিসাবে সাদা বা হলুদ পোশাক পরা পছন্দনীয়। আপনাকে অবশ্যই দেবী সরস্বতীর মূর্তি বা প্রতিমার সামনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে এবং তারপর দেবী সরস্বতীর মন্ত্র জপ করতে হবে। মূর্তিটিকে একটি সাদা কাপড়ের উপর রেখে দেবীর সামনে সাদা ফুল রাখলে তা তাকে দারুণভাবে তুষ্ট করে। মনে রাখবেন, দেবীর প্রতিমা কোনোদিনই নিচে রাখবেন না। ছোট্ট একটা পিঁড়ি নেবেন, তার উপরে একটা সাদা কাপড় রাখবেন বা হলুদ কাপড় রাখবেন, তার উপরে প্রতিমা প্রতিষ্ঠিত করবেন। জপ দ্বারা উৎপাদিত কম্পন অনুভব করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার চারপাশের ইতিবাচক শক্তির একটি গোলক তৈরি করতে পারে। এটি পরামর্শ দেয়া হয় যে আপনি একটি স্ফটিক বা রুদ্রাক্ষ জপমালা ব্যবহার করুন এবং এর সমস্ত সুবিধা পাওয়ার জন্য 48 দিন একটানা এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল
সরস্বতী নমস্তুভ্যং ভারদেয় কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির ভবতু মে সদা। আবার বলছি শুনুন, এছাড়া এটা আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। সরস্বতী নমস্তুভ্যং ভারদেয় কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির ভবতু মে সদা। এই মন্ত্রের অর্থ হল সরস্বতী মন্ত্রটি আবৃত্তিকারীর মনোযোগ, একাগ্রতা এবং মুখস্থ করার ক্ষমতা অর্থাৎ মনে রাখার ক্ষমতা বাড়াতে জপ করা হয়। এটি আক্ষরিক অর্থে অনুবাদ করে যে আমি দেবী সরস্বতীকে প্রণাম করি, যিনি ইচ্ছা প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন। আমার মনের ঘনীভূত শক্তি এবং ধারণা ক্ষমতা বাড়াতে হে দেবী অধ্যয়নের শুরু থেকেই আমাকে স্পষ্টভাবে বোঝার দক্ষতা দান করুন এবং আমাকে সমস্ত কিছু মনে রাখারও শক্তি দিন। শুধু মনে রাখাই নয়, যখন দরকার পড়বে সেটা যেন আমি ঠিক মতো তার সামনে প্রস্তুত করতে পারি, তার ক্ষমতা আমাকে দিন। সরস্বতী মন্ত্র জপ করা অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে, কারণ এটি আপনার স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে এবং অধ্যয়নের সময় আপনার ফোকাস বিকাশ করে। এটি আপনার কথা বলার দক্ষতাও বাড়াতে পারে এবং আপনাকে আরও বুদ্ধিমান করে তুলতে পারে। এই মন্ত্রটি পাঠ করে আপনি আপনার কাছে জ্ঞানের অবাধ প্রবাহ অনুভব করবেন, কারণ এটি বিভ্রান্তির ঝুঁকি দূর করবে এবং আপনার জন্য শেখা সহজ করে তুলবে, আর সব কিছু দেখবেন সহজ ব্যাপার হয়ে গেছে। সরস্বতী মন্ত্রের সঠিক আবৃত্তি শিক্ষার্থীদেরকে উড়ন্ত রঙের সাথে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করতে পারে, কারণ এটি তাদের মুখস্থ করার ক্ষমতা বাড়ায় এবং তাদের একাগ্রতা উন্নত করে। এটি যোগাযোগমূলক দক্ষতা বিকাশে সহায়তা করে, যা চাকরি বা উচ্চতর পড়াশোনার জন্য উচ্চাকাঙ্ক্ষীদের যথাক্রমে তাদের ইন্টারভিউ বা প্রবেশিকা পরীক্ষা ক্র্যাক করতে সহায়তা করতে পারে। এই মন্ত্রটি নিয়মিত জপ করার মাধ্যমে কেউ তাদের সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে পারে এবং এইভাবে এটি কবি, শিল্পী এবং সঙ্গীতজ্ঞের জন্য তাদের কর্মজীবনে অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। যারা বাক প্রতিবন্ধকতায় ভুগছেন তাদের জন্য আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন, কারণ এটি সংশ্লিষ্ট ব্যক্তির কথা বলার ক্ষমতার উন্নতি ঘটায়। প্রতিদিন সরস্বতী মন্ত্র জপ করা আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে পারে এবং আপনাকে পেশাদারভাবে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। দীর্ঘমেয়াদে এটি এমন একটি প্রচারের দিকে নিয়ে যেতে পারে যা আপনাকে আপনার আর্থিক বৃদ্ধিতেও সাহায্য করবে। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। আর যদি আমাদের জানা অজানা সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও তাহলে বন্ধুগণ এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।